হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের কুকিং আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ ভেজিটেবলে কিন্তু অনেক ধরনের সবজি ব্যবহার করা হয়। আমি আজকে মাত্র 3-4টা সবজি এবং সাথে মুরগির মাংস না যোগ করে আমি এটা গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 4 ধরনের সবজি নিয়ে নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম, এখানে পাতাকপি এবং কিছু বরবটি। আপনারা যে কোনো সবজি নিতে পারেন। এটাকে আমি একটা জ্বালনির ভিতরে এইভাবে হালকা করে একটু 2-1 মিনিট এভাবে একটু সেদ্ধ করে নিব। অপর পাশে আমি একটা কড়াইতে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন সাথে যোগ করে দিব এরকম কিউব করে রাখা পেঁয়াজ। এটাকে দিয়ে একটু হালকা করে আমরা নেড়ে নিব। সাথে যোগ করে দিচ্ছি ফালি করা কিছু কাঁচামরিচ। আর এখন এখানে যোগ করব 1/2 টিস্পুন করে আদা রসুন বাটা। এটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে যোগ করে দিব এখানে সেদ্ধ করে রাখা আমার কিছু গরুর মাংস। এখন যে আমি হাফ সিদ্ধ করে রেখেছি যে ভেজিটেবলগুলো সব একে একে দিয়ে দিব, তবে ক্যাপসিকামটা আমি পরে দিচ্ছি কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি স্বাদ অনুপাতে লবণ এবং এখানে 1 টিস্পুনের মতো টেস্টিং সল্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা একটু নেড়েচেড়ে আমি একটু সতে করে নিচ্ছি হালকা 2-1 মিনিট। এবং এটা কিন্তু খুব বেশি আছে আমাদেরকে জাল করতে হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস, এটা লাইট সয়া সস ছিল। এখন যোগ করে দিলাম ক্যাপসিকামগুলো। তারপরে এখানে যোগ করে দেবো 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। এটাকে দিয়েও আমি একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি যোগ করে দিব আমি যে এই গরুর মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এখানে 2.5 কাপ পরিমাণ এটা গরুর এই যে মাংসের স্টকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই স্টকটা আমি জাস্ট আদা রসুন বাটা এবং গোলমরিচ এবং লবণ দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এটাকে দিয়ে আমি এখন অপেক্ষা করছি এটা একটু বলক চলে আসা পর্যন্ত। একটু বলক চলে আসলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পানি মিশিয়ে আমি এটাকে একটু গ্রেভিটাকে ঠিক করার জন্য দিলাম। তবে কর্নফ্লাওয়ারটা খুব বেশি দিলে কিন্তু ঠিক খুব বেশি হলে মজা লাগে না, তা আমি এটাকে একটু পাতলা টাইপই রেখেছি। এখন এ পর্যায়ে আমার এটা কিন্তু হয়ে এসেছে। আর আমি এখন এটার সাথে যোগ করে দিব একটা ডিম। আপনারা চাইলে এই স্টেপটা আপনারা স্কিপও করতে পারেন, তবে এই ডিমটা যদি আপনারা দেন এটার কালারটাও সুন্দর আসে এবং দেখতে খুবই সুন্দর হয়। তবে খাবারের মধ্যে এর বেশি কোনো তফাৎ আনে না। তো আমি এটাকে আস্তে আস্তেভাবে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার বাংলাদেশের চাইনিজ স্টাইলে ভেজিটেবল। এই ভেজিটেবলটা আপনারা ভাত অথবা পোলাও যে কোনো সব ফ্রাইড রাইসের সাথেও আপনারা খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুল করবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।